আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইসলামিক তদবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে ভিডিওটি পাঠিয়েছি বা এরকম ভাবে ভিডিওটি আমি আপলোড করেছি। হয়তোবা টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন এরকম ভাবে। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তিনটি বিষয়ের প্রতি আজকে আপনাদেরকে আমি আমার নিজের প্রজ্ঞা থেকে, জ্ঞান থেকে কিছু কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে। এরকম ভাবে আমি যে আমলগুলো করেছি বা আমল করছি আলহামদুলিল্লাহ, বা বিগত দিনে করে এসেছি, গত দিনে করে এসেছি, বা ইনশাআল্লাহ বর্তমানে যেসব করি এরকম ভাবে আমল আরো করতে হবে যেরকম আমল। তো সেরকম ভাবে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে নিজের প্রজ্ঞা বা জ্ঞান থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো, জানাবো। তো আশা করি আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি ছোট্ট শর্ট আকারে বা এরকম ভাবে ছোট্ট করে বিষয়গুলো ভালো করে বিস্তারিত ভাবে ভেঙে বুঝিয়ে দিতে পারি যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আমিন। তো আজকে আপনাদের কাছে ভিডিও আপলোড করেছি বা বর্তমানে যে আপনারা কথাগুলো শুনছেন, আমি ৩ টি বিষয়ের প্রতি আপনাদেরকে আজকের কথাগুলো বলবো। ৩ টি বিষয় শুধু। তো আশা করি ৩ টি বিষয় যদি আমাদের প্রত্যেকের মাঝে থাকে ইনশাআল্লাহ, তবে আমরা সঠিক একটি মুদাব্বির বা রাখি হতে পারবো। তো ৩ টি বিষয় কেমন? ৩ টি বিষয় হচ্ছে, প্রথমত আমাদেরকে জানতে হবে এরকম ভাবে আমল করি আমরা বা আমল করছি, এরকম ভাবে আমল শিখবো কেমন করে বা আমল শিখছি, বা নামাজ কালাম এরকম ভাবে নামাজ কালামের বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে যেসব করতে হবে, সুন্নত, ফরজ, নফল বা এরকম ভাবে ওয়াজিব গুলো আমাদেরকে যেরকম ভাবে করতে হবে, সে বিষয়ের প্রতি আজকে আপনাদেরকে আমি সঠিকভাবে জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। তো এখন আমরা সঠিক মানে যে কথাটা আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি এরকম ভাবে সেই কথার আসল কথায় চলে আসি তাহলে। তো আসল কথা দিয়ে এখন যদি শুরু করি তাহলে ১ নাম্বার থেকে আমরা শুরু করি। তো যখন শুরু করতে যাবো ইনশাআল্লাহ, তো আপনারা কি করবেন যে আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন এরকম ভাবে, আশা করি সবাই উপকৃত হন বা আল্লাহ তাআলা সবাইকে উপকৃত করেন আশা করি। আশা করি যে আমার ভিডিও দেখে অনেকেই কবিরাজি চেষ্টা করেন ইনশাআল্লাহ, বা এরকম ভাবে কবিরাজি করছেনও। তো আমি আপনাদের প্রত্যেককে আমি বলতে চাই যে আমি যেসব আমল করি বা আমল করে ফল পাই, এরকম ভাবে আমল করছি ইনশাআল্লাহ, সেসব আমলই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটি ভিডিওতেই বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি প্রত্যেকটি আমলই, যেসব আমল আপনাদের কাছে আমি পাঠানোর চেষ্টা করি বা আমল পাঠিয়ে থাকি বা আমল আপলোড করে থাকি আপনাদের ভিডিও আকারে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি, সেসব আমলগুলো ১ম এ আমি করার চেষ্টা করি। সেসব আমলগুলো আমি নিজে আগে করে যদি উপকৃত হই ইনশাআল্লাহ, তবেই আপনাদেরকে সেই আমলগুলো আমি দিয়ে থাকি। আচ্ছা, এখন যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যে ১ নাম্বার বিষয়টি হচ্ছে, আমরা তদবির শিখবো কেমন করে? আমরা তদবির শিখবো কেমন করে? তদবির শিখার বিষয়টা যদি আসে, আমরা সবাই এরকম ভাবে তদবির শিখতে আসলে প্যারানরমাল যে বিষয়গুলো আছে, এই প্যারানরমাল বিষয়ে আমরা প্রত্যেকেই আগ্রহী আছি। জিন জাদু বা এরকম ভাবে জিনের প্রতি, এরকম জিন আসবে আমার সঙ্গে, আমি জিন যখনই ডাকবো তখনই আসবে আমার কাছে, এরকম ভাবে আমার সাথে থাকবে, আমার কথাগুলো শুনবে, আমি যখন যেটা বলবো তখন সেটা করবে। এরকম ভাবে আমরা সবাই এটা কি করি, মনে এরকম একটা ধ্যান ধারণা চিন্তা ভাবনা বা এরকম
আমাদের প্যারানর্মাল বিষয়ের মধ্যে এই বিষয়টা অতিরিক্ত মানে আমাদের মানে প্রিয় এক কথায়। এর জন্য বিশেষ করে আমরা কবিরাজিটা শিখতে চাই। তখন বিষয়টা হচ্ছে ভাই, আমরা প্রথমেই বলে থাকবো যে আপনি যে জিনকে তাবে করবেন বা বশ করবেন, বশ বা তাবে বলেন, প্রত্যেকটি বিষয় হয়তো বা আপনারা অনেকেই জানেন বা জানেন না। এরকম ভাবে আপনারা কোনো জিনকে যদি তাবে বা বশ করতে চান, তারা জিনেরা সত্য দিয়ে থাকে। এরকম ভাবে জিনেরা সত্য দিয়ে থাকে। যদি আপনার নিজ ইচ্ছায় তাদেরকে বশ বা তাবে করতে চান, তবে তারা আপনাদেরকে একটি সত্য দেবে। সত্যের বিষয়টা আমি বলবো না, হয়তো বা অনেকে অনেক রকম সত্য দিতে পারে এরকম ভাবে। তো আমি সত্যের বিষয়টা বলবো না, যে সত্যটা আপনার মানতে কষ্ট হবে, দিনের পথে চলতে কষ্ট হবে, এইরকম বিষয়ের আপনাদেরকে সে জিনে সত্য দেবে। যদি সত্য মানতে পারেন, তবেই আপনার কথা শুনে সে চলবে। সব কথা এরকম ভাবে শুনবে না। যদি আপনি জিন জাদু শিখতে চান, জানতে চান, যদি জিন জাদুর কাজগুলো করতে চান, তাহলে ইনশাআল্লাহ আপনাকে জিনকে তাবে করতে হবে না। আমরা যে ভিডিও আমল স্বরূপ ভিডিওগুলো আপলোড করে থাকি, এই ভিডিওগুলো মানে শুধু আমার কথা বলছে এরকম না। আপনারা ইউটিউবে আপনারা অনেক অনেক হুজুর পাবেন, অনেক অনেক হজরত পাবেন, যারা এই জিন জাদু বা এরকম প্যারানর্মাল বিষয়ের কাজগুলো করে থাকে বিশেষ করে। তো আপনারা প্রত্যেকের ভিডিও দেখেন, দেখে যারটা ভালো মনে হয় যে ইনি আমল দিচ্ছেন, আলহামদুলিল্লাহ কাজ করছি, আলহামদুলিল্লাহ সফল হচ্ছি, এরকম ভাবে। তো আপনি যে যার ভিডিও দেখে, যার ভিডিওর আমলগুলো করে আপনি উপকৃত হচ্ছেন, তারটাই দেখেন। আমি বলবো না আমারটা দেখেন, আমি বলবো না যে আমি সঠিক। মানুষ না মানতেই না জানতেই ভুল। তো আমি চেষ্টা করি যে আমি জিন জাদুর যে কাজগুলো করি, প্যারানর্মাল যে কাজগুলো করি, তার মধ্যে আমি নিজের থেকে যেসব আমল নিজে যে আমলগুলো করি করে উপকৃত হই, আমি চাই যে আমার সাবস্ক্রাইবারদেরকে, আমার ভিউয়ার্সদেরকে বা আমার সহপাঠী বন্ধুদেরকেও আমি যেন জানাতে পারি, তারাও যেন কবিরাজি শিখতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তো এখন বিষয়টি হচ্ছে যে আপনারা জিন জাদু শিখবেন কেমন করে। আপনারা অনেকেই আছেন যারা শুধু হুজুরদের ভিডিও দেখেন, ভিডিও দেখে আমল করেন এরকম ভাবে। আবার আপনারা অনেকেই আছেন আপনারা কোর্স করেন, মাসিক কোর্স করেন, কোর্স করেও আপনারা কবিরাজি করেন, বা এরকম ভাবে ভিডিও বা আমল দেখে ভিডিও দেখে বা কোর্স করেও আপনারা চিকিৎসা লোকের করে থাকেন। তো আমি তাদেরকে বলতে চাই, যদি এরকম ভাবে আপনারা যদি বলে থাকেন যে শুধু কোর্স করেই উস্তাদ ধরা যায়, তবে আমি নিজে বলবো, তবে আমি নিজে কোর্স করিনি সেই রকম মাসিক কোর্স বা এরকম ভাবে যে ওই হুজুরের কাছে পড়াশোনা বা এর হুজুরের কাছে পড়াশোনা করে যে আমি যে কোর্সগুলো করেছি, এরকম আমি করিনি। আমার আমার কোর্স হচ্ছে কোরআন। আমার কোর্স হচ্ছে কোরআন। আমি কোরআন দেখেছি, কোরআন বোঝার চেষ্টা করেছি, এবং কোরআনকে কোরআনের সে ব্যাখ্যাটি আয়াতটি পড়ে আমি নিজের থেকেই আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান অর্জন করেছি। আল্লাহ তাআলা ভালো জানেন, আমি যে আয়াতটি পড়েছি বা পড়ে একবার দেখেছি যে এই আয়াতটি দিয়ে এরকম কাজ করা সম্ভব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি যেটা বুঝেছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এই আয়াতটি দিয়ে কাজ করা যাবে। তখন আমার নিজের থেকেও এরকম, এটা বলা মিথ্যা হবে এরকম ভাবে যে আমি কোনো উস্তাদ ধরিনি বা উস্তাদ মানিনি। তবে একটা কাজ করেছি যে অনেক অনেক কবিরাজদেরকে দেখা যায় যে জিন জাদুর কবিরাজি করে থাকেন। তো আমি তাদের বিশেষ করে তাদেরকে আমি দেখতাম, ভিডিও দেখতাম যে আসলে তারা কোন প্রসেসে কোন রকম করে কাজ করে। বা আমার পাশে এক ইয়ে আছে, কবিরাজ আছে। তবে বিশেষ করে আমি জানি যে তিনি কুফরি করেন, বিশেষ করে আমি এটাই জানি আর কি। তখন হতে পারে সে কোরআন দিয়ে কাজ করে। তো বিষয় হচ্ছে যে মাসকে মাস বা মাস ধরে কোর্স আমি করিনি, বা কোনো হুজুরের কাছে ভর্তি হয়ে পড়াশোনা আমি এরকম ভাবে করিনি। আমার হুজুর বলেন, আমার কোর্স বলেন,
বা আমার পড়াশোনা বলেন, সেটা হচ্ছে কোরআন। কোরআন থেকে আমি পড়ে শুনেছি, আয়াত পড়েছি, পড়ে নিজের থেকে এরকম ভাবে যে এই আয়াত দিয়ে কাজটা করা সম্ভব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাকে অনেক 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 সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে আমি অনেক অনেক আল্লাহ তাআলার কাছে অনেক আমি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে এত সাহায্য করেছেন, এত সহযোগিতা করেছেন। আপনারাও যদি কবিরাজি লাইনে করে ঢুকে থাকেন, কাজ করে থাকেন, তবে আশা করি যে আপনারাও উপকৃত হবেন। দেখেন, আপনারা যদি কবিরাজের ছোট্ট একটি বিষয়ের প্রতি যদি লক্ষ্য করেন, বড় বড় সমস্যারও সমাধান হবে কোরআনের দিকে যদি তাকিয়ে থাকেন। হ্যাঁ, যে বিষয়টা আপনাদের বলছিলাম, আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি, এই ১ নাম্বার বিষয়ের ১ম যে কাজ কাজ বা কথা হচ্ছে, আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি, বিশেষ করে ইউটিউবে বলেন, বিশেষ করে আমি ইউটিউবে, আমার ফেসবুকে এরকম ভাবে কোনো আইডি নাই, বা আমি ফেসবুকে এই পর্যন্ত ভিডিও ছাড়িনি। তো ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাদের উপকৃতর জন্য বা উপকৃত করার জন্য আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন, ইনশাআল্লাহ আমি আগামীতে ফেসবুকেও ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যে কথাটা সেটা হচ্ছে, আমরা যে আমল দিয়ে থাকি, আমরা বলতে আমরা সবাই যে হযরতগুলো ইউটিউবে ভিডিও দিয়ে থাকি, আমল স্বরূপ ভিডিও দিয়ে থাকি, এবং আমি যে আমলগুলো দিয়ে থাকি সেই আমলগুলো আপনার প্রথমে আমল করেন, নিজে নিজে সেই আমলগুলো নিজে আমল করেন, তারপরে দেখেন যে উপকৃত হচ্ছেন কিনা। তো আমি আপনাদেরকে যে কথাটি বলবো, সেই কথাটি হচ্ছে, আমল স্বরূপ যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আপনাদেরকে, বিশেষ করে আমি দিচ্ছি, আরেক ভাই দিচ্ছে, আপনার ৫টা দেখে একটা যাচাই করেন, বাছাই করেন, একটি আমল করেন। ৫টা ভাইয়ের ৫ রকম ভিডিও দেখেন এবং একটি ভাইয়ের একটি আমলই আপনারা করেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা বলবো এরকম ভাবে, আপনারা অনেকেই জানেন যে তদবির করতে গেলে, মানে বিশেষ করে আমাকে এক ভাই বলল, বা এরকম ভাবে বলে থাকে যে, দেখি যে তুমি কবিরাজি কাজগুলো করো, বা কবিরাজি কাজ বা প্যারানরমাল কাজগুলো করো তুমি এরকম ভাবে, তো দেখি যে তুমি ঝাড়ফুঁক করলে যে রোগীর সমস্যা বা যে সমস্যা হোক, যদি জিন জাদু এরকম বা বাতাস যে কোনো সমস্যা যদি হোক, যদি পানি পড়া দেওয়া যায় বা ঝাড়ফুঁক করা যায়, ইনশাআল্লাহ ভালো হয়েছে, আরোগ্য হয়ে যায়। কিন্তু এক ভাই বা এক হুজুর হুজুর টাইপেরই, সে বলে তুমি করলে ভালো হয়, কিন্তু আমি করলে ভালো হয় না, এর কারণ কি? তার জিন জাদুর সমস্যা, আমিও পানি পড়া দিলাম, তুমিও পানি পড়া দিলে, কিন্তু তুমি দিলে ভালো হচ্ছে আর আমি দিলে ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না বলতে গেলে দ্রুত আর আস্তে আস্তে, দ্রুততার সহিত আর আস্তে আস্তে। এই ২ নাম্বার বিষয়, এটা হচ্ছে আমলের বিষয়টি। এখন আপনি যদি কবিরাজি শিখতে চান, যদি কবিরাজ হতে চান, যদি কবিরাজি চালিয়ে যেতে চান, তাহলে আপনাদেরকে যে কথাগুলো, যে কথার উপর, যে আমলের উপর ভিত্তি করতে হবে, যে আমলগুলো আপনার সকাল সন্ধ্যার আমল আছে, প্রত্যেক নামাজের পরে আমল আছে, আর বিশেষ অনেক আমল আছে, যে আমলগুলো আপনার যদি কবিরাজি শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কোন আমলগুলো করতে হবে আপনাদেরকে। তো এখন আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আমল করেন, আমল করতে চান, আমল করে থাকেন, তবেই আপনারা এই প্যারানরমাল সাইটে জিন জাদুর কাজে একত্ববাদ আল্লাহ তাআলার ঘোষণা করে, কোরআন কাছে নিয়ে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনারা আমল বলেন বা জিন জাদুর কবিরাজ হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমল করতে পারেন, এখন বিষয় হচ্ছে, যদি বলেন যে ভাই জিন জাদুর কাজ করবো আর আমল করতে হবে কেন, আমি আপনাদেরকে বলবো, জিন জাদুর কাজ করলে যে আমল করবেন না, আমল করতে হবে কেন? জিন জাদুর কাজ করলে আমল করতে হবে কেন? একটি জিনকে আপনি, মানে একটি রোগীর বাড়িতে গেছেন আপনি, রোগীর সাথে যে জিনটি আছে সেই জিনের কাজ করলেন আপনি। আমার বিষয়টি আপনি ভালো করে একটু চিন্তা ভাবনা করে বলবেন, বুঝবেন। তো সেই রোগীর চিকিৎসা করলেন আপনি, চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ, জিনকে শাস্তি দিলেন আলহামদুলিল্লাহ, জিনের সঙ্গে অনেক মারামারি হইলো বা এরকম জিনকে মারলেন, বা
শাস্তি দিলেন, যেরকমই হোক শাস্তি দিলেন তাকে। তো সে জিনকে যদি জ্যান্ত রাখেন বা মেরে ফেলেন আপনি, সেটা আপনার বা আল্লাহ তাআলার কাছ থেকে আপনি সাহায্য নেবেন, তার উপর ভিত্তি করবে যে আপনি কি করবেন, তাকে শাস্তি দিবেন, আটক করে রাখবেন, ছেড়ে দিবেন, না তাকে জবাই দিবেন। কারণ বিষয়টি হচ্ছে, যদি আপনি তাকে যেটাই করেন, তারও পরিবার আছে, আশা করি জানেন আপনি এই বিষয়টি, তার জন্যই আপনি আজকে আমার ভিডিওটি দেখতেছেন। তো তারও পরিবার আছে, তারও মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, তারও আত্মীয় স্বজন আছে। এরকম ভাবে আপনি যে তাকে শাস্তি দেবেন, তার সঙ্গে যে জুলুম করবেন, তার সঙ্গে মারামারি কাটাকাটি করবেন এরকম ভাবে, তার যদি উল্টোটা হয়, আপনি কোথাও গেছেন তো কারোর সাথে গন্ডগোল লাগছেন, এরকম ভাবে মারামারি করছেন, তো আপনাকে যদি মারে, তাহলে আপনার পরিবারের লোক যেমন যাবে আপনাকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য, আপনার পরিবার থেকে যেমন যাবে, আত্মীয় স্বজন হোক বা পরিবারের কেউ হোক, আপনাকে বাঁচাতে যেমন যাবে, তেমন ভাবে আপনি যদি তার কোন রকম সমস্যা করেন, মারেন, কোন রকম শাস্তি যাই যাই করেন আপনি, তার পরিবারের লোক, সে যদি জীবিত নাও থাকে, সে যদি বদলা দিতে নাও আসে, তবে তার পরিবারের লোক আপনার উপর বদলা নেওয়ার জন্য আসবে। তো বদলা নিতে যদি আসে, আপনার যদি আমল না থাকে, বা আপনার যদি দেওয়াল, যে সে জিন ওর পরিবার, সে বদলা নিতেও আসছে, এই সাইডে আপনি আছেন, মাঝখানে যদি দেওয়াল না থাকে, তাহলে তো আপনার ওই সে জিনের হাতে আপনার মৃত্যু হতে পারে। এরকম ভাবে আপনার যে এমন মাজনুন করে ফেলবে আপনাকে, যে আপনি বিছানা থেকে উঠতে পারবে না, এমনকি মৃত্যুর দোয়ার পর্যন্ত যেতে পারেন আপনি। এর জন্যই আমল করা প্রয়োজনীয়। আমল হচ্ছে এমন একটি জিনিস, বা এমন একটি বিষয়, বা এমন একটি বস্তু, যে আমল করলেন তো জিনের মধ্যে, শয়তানের মাঝে, বিশেষ করে সারা দিনের যে বিপদ আপদ, সকালে যদি আমল করেন, সারাদিন যে বিপদ আপদ গুলো আছে, তার থেকে আপনাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নেন, এরকম ভাবে। আমি ওইদিকে যেতে, ওই কথার দিকে যেতে চাচ্ছি না। তো আমলের বিষয়টা আপনাকে দিকে বিশেষ করে বলতে চাচ্ছি, যে জিন জাদুর কাজে আমল করার জন্য আমল করবেন কেন? তো তার পরিবারের লোক যদি এসে, তার সদস্য বা তার পরিবারের কেউ যদি আপনার প্রতি বদলা নেওয়ার জন্য এসে দেওয়াল না পায়, সরাসরি এসেই তো আপনার প্রতি আঘাত করবে, আপনাকে আঘাত করবে। সরাসরি যদি আপনাকে আঘাত করে, আপনার প্রোটেকশন নেই, আপনার সেই দেওয়াল নেই, তাহলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে আপনি ভাবুন একবার। তো এটা বলতে যদি এইরকম ভাবে বোঝায়, যে আপনি যুদ্ধের ময়দানে নেমেছেন, জিন জাদু বা প্যারানরমাল কাজ করা আর যুদ্ধের ময়দানে নামা, জিহাদের ময়দানে নামা এক সমান। এটা বললাম কেন? জিন জাদুর কাজ করা মানে জিনের সঙ্গে আপনার লড়াই, আপনার মারামারি, এরকম ভাবে জিহাদের ময়দান বা যুদ্ধের ময়দানে নামা, সেই শত্রু, কাফের বলেন, জালিম বলেন, মুনাফিক বলেন, তার সঙ্গে আপনার লড়াই। তো এইখানে যদি আপনি এরকম ভাবে ধারা, তলোয়ার, বা এরকম ঢাল, বা এরকম আপনার গায়ে যে লোহার পোশাক গুলো, সেসব যদি থাকে, তবে আপনাকে শত্রুরা আঘাত করতে পারবে কম, বা অল্প আঘাতে আপনি সাবধান হয়ে তাকে পরবর্তীতে আঘাত করতে পারবেন। আর যদি সাদা শুধু টি শার্ট হয়তো বা গেঞ্জি নয়তো জামা, বা এরকম জুব্বা হয়তো বা সাধারণ কিছু পরে আপনি যুদ্ধের ময়দানে গেছেন, শুধু শুধু গেছেন, হাতে তলোয়ার নেই, ঢাল কিছু নেই, আপনার শরীরে সেই লোহার পোশাক নেই, তো এটি আল্লাহ তাআলা জন্ম মৃত্যুর ফয়সালাকারী। তবে বিশেষ করে এখানে আপনার বুঝতে হবে যে আপনি কতক্ষণ পর্যন্ত তার সঙ্গে টিকতে পারবেন। যদি সেই ঢাল তলোয়ার, কিংবা আপনার যদি সেই লোহার পোশাক বা অস্ত্র হাতে যদি আপনি 5 ঘন্টা টিকতে পারেন, তবে খালি গায়ে আপনি 1 ঘন্টাও টিকতে পারবেন না। তো এরকম ভাবে আপনি জিন জাদুর কাজ যদি শিখতে চান, করতে চান, তাহলে আপনাকে এইরকম ভাবে আমল করতে হবে, শত্রুর থেকে শক সমার জন্য দিন রাত 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আপনাকে আমল চালিয়ে যেতে হবে, এবং আমলের মধ্যেই থাকতে হবে। তো দিন রাত 24 ঘন্টার যে আমল করলে যে হেফাজত পাবেন আপনি, তো হেফাজত কেমন করে থাকবেন, ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে জিন জাদুর কাজ করতে বা প্যারানরমাল কাজ করার জন্য আপনাদেরকে আমল করা কিসে জরুরি বা প্রয়োজন। এখন 3 নম্বর বিষয়ে যাই। তো 3 নম্বর বিষয়ে যাওয়ার আগে, এটা একটু ইন্টারেস্টিং হবে, এরকম ভাবে আনন্দ বিষয় হবে। তো এটা
আমি নেট বা বলেন ইউটিউব বা ফেসবুক বলেন এরকম ভাবে চালানোর সময় একটু দেখার সময় একটি হুজুরের ভিডিও আসলো, দেখলাম হুজুরটির নাম যদি আমার ভুল না হয়, তবে জামশেদ মজুমদার হুজুর, ভাইরাল বক্তা। তো সে একটি কথা বলল, আমি আসলেই অনেক চিন্তা করলাম, অনেক ভাবলাম আসলে কেমন কথাটা। তো 3 নাম্বার বিষয়, এই বিষয়টাই আপনাদেরকে আমি শেয়ার করার জন্য বললাম। তো ভিডিওটি দেখলাম আর চিন্তা করলাম যে আসলেই বাস্তবেই ঠিক। ভিডিওটি কেমন দেখলাম, কি দেখলাম, হুজুর বয়ান করছিল নামাজ কালাম বিষয়ে, এরকম ভাবে যে দেখা যায় যে আহ গরিব মিসকিন ফকির এরা নামাজ কালাম পড়ে, হুজুররা। এটা আপনাদেরকে বোঝানোর খাতিরে বলছি যে হুজুর জামশেদ মজুমদার হুজুর যে কথাটা বললো, কথাটির মানে নিজের প্রজ্ঞা থেকে, জ্ঞান থেকে আমি মানে কথাটা চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ভেঙে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আমি। তো যেটা বলেছে হুজুর সেটা পরে জানাবো আপনাদেরকে কোন কথাটি বলেছে। তো নামাজ কালামের বিষয় আমি যেটা বললাম সেটা নামাজ কালামের বিষয় বললো। বলল যে যদি ওয়াজ করে, মাহফিল করে, জালসা করে যদি মানুষ হেদায়েত প্রাপ্ত হতো, যদি মানুষ হেদায়েত প্রাপ্ত হতো, তাহলে প্রথমেই হতো সেই ক্যামেরাম্যান বা যে হজরতের ভিডিও করে, যেসব হুজুরের ভিডিও করে, দিনই ভিডিও করে, দিনীয় ভিডিও মোবাইলে আপলোড করে, নেটে আপলোড করে, তারাই প্রথমে হেদায়েত প্রাপ্ত হতো। তো এখানে হুজুর বিশেষ করে বললো একটি কথা, সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেকেই জালসা বলেন, মাহফিল বলেন, এরকম ভাবে আহ, অনেকেই দেখা যায় যে সাহায্য সহযোগিতা করে। তো অনেকেই সাহায্য সহযোগিতা করে, এটা দেখা যায় ঠিক। তবে তার মধ্যে সবাই কি নামাজি? আল্লাহ যাকে হেদায়েত দিয়েছে তাকে সেই নামাজি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে এখানে বিষয় হচ্ছে যে জালসা করে, মাহফিল করে যদি হেদায়েত হতো, তবেই সেই ইউটিউবেরা, ইউটিউব চ্যানেল যাদের আছে, ইউটিউবার যাদেরকে বলে, তারা হেদায়েত প্রাপ্ত হতো আগে। ফেসবুক আর যাকে বলেন, ফেসবুকে ভিডিও আপলোড করে যারা, তারা হতো। টিকটকার বলেন, টিকটকে ভিডিও ছাড়ে, দিনই ভিডিও ছাড়ে যারা, তারা 5 ওয়াক্ত নামাজি হতো। তো এই কথাগুলো আপনাদেরকে বললাম কেন, এই কথাগুলো বলার আসল কারণ কি, হয়তোবা এখন না বুঝতে পারলেও আপনারা একটি সঠিক মোদাব্বির বা রাখি যখন হতে পারবেন, তখন আশা করি বুঝতে পারবেন। প্রত্যেকটি 3টি বিষয়ের প্রতি যে আপনাদেরকে 3টি বিষয় নিয়ে কথা বললাম, যে 3টি বিষয়ের একটি হচ্ছে, এক, আমরা কবিরাজি শিখবো কেমন করে, 2, কবিরাজি শিখতে গেলে আমল করতে হবে কেন, 3, যে জামশেদ হুজুর বা হযরত যে কথাগুলো বললো, এই কথাটা আমার খুব মনে প্রাণে একটি এরকম ভাবে ভালো লেগেছে, তার জন্য আপনাদেরকে আমি এই কথাটি শেয়ার করলাম। যদি হুজুর বলল, যদি জালসা মাহফিল এরকম দিন, এরকম ভাবে মঞ্চে হুজুরদেরকে নিয়ে এসে যদি বয়ান শুনে যদি হেদায়েত হতো কারো, তবে সেই ক্যামেরাম্যান বলেন, সেই ইউটিউবার বলেন, সে টিকটকার বলেন, সে ফেসবুকার বলেন, তারাই আগে হেদায়েত প্রাপ্ত হতো। তো আশা করি ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখতেছিলেন, সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং ভিডিও দেখে যদি কোনো রকম উপকৃত হন, তাহলে পরবর্তী আপনাদের ভাই নয়তো আপনাদের কোনো বন্ধুকে শেয়ার করে দিবেন ভিডিওটি। ভিডিও দেখে উপকৃত হলে, এখনো যদি কোনো রকম মূল্য না পান, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো পরকালের হাসরের ময়দানে ইনশাআল্লাহ এর উত্তম যা ফজিলত পাবেন। তো সেই হাসরের মাঠে উত্তম যা বা ফজিলত পাওয়ার জন্য আপনাদের আরো ভাই বা আত্মীয়কে বা আপনার এরকম ভাবে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটি। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে আমি যেন আপনাদেরকে সঠিক একটি আমল স্বরূপ ভিডিও আপলোড করে বা আপনাদেরকে দিতে পারি।
আপনারা সবাই দোয়া করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের কি ভিডিও চান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।